বীজগণিত করার আগে আমাদের যে বেসিকগুলো অবশ্যই জানতে হবে সেগুলো হলো বীজগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর গুণ। ব্যস্তকরণ, কমন নেওয়া, মিলিগ্রাম। এই কয়টা বিষয় অবশ্যই জানতে হবে, এক একটা করে ধাপে ধাপে দেখাবো। বীজগণিতে এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো হলো চলক, এগুলো হলো চলক। আর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে এই এ বি সি ডি ই এক্স ওয়াই জেড এগুলো ব্যবহার করা হয়। যদি আমরা মনে করি a প্লাস 2a, এটা সমান কত হবে? এ যেহেতু সমজাতীয় তাহলে দুইটা এ আর একটা এ, তাহলে তিনটা এ। যদি বলতো a স্কয়ার প্লাস 3a স্কয়ার, তাহলে কি হতো? এ স্কয়ার একটা আর তিনটা স্কয়ার, একটা স্কয়ার তিনটা স্কয়ার, তাহলে চারটা এ স্কয়ার। আবার যদি বলতো এক্স প্লাস এক্স স্কয়ার, এক্স প্লাস এক্স যদি বলতো, তাহলে কয়টা এক্স? একটা এক্স আর একটা এক্স, মোট 2x। আবার যদি বলতো ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে কি হতো? দুইটা ওয়াই স্কয়ার, একটা ওয়াই স্কয়ার একটা ওয়াই স্কয়ার, 2y স্কয়ার। বিয়োগের ক্ষেত্রে কি জানি আমরা? বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টা থেকে বিয়োগ হয়, কিন্তু অনেক সময় ছোটটা থেকেও বিয়োগ করা যায়, সেক্ষেত্রে মাইনাস হয়। যেমন 5a মাইনাস 2a, এটা কি হবে উত্তর? 5টা এ থেকে 2টা এ বাদ থাকে কত? 3a। আবার যদি বলি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে কত থাকবে? 4টা এ স্কয়ার থেকে একটা স্কয়ার চলে গেলে কয়টা থাকবে? 3a স্কয়ার। আবার যদি বলি 4a স্কয়ার মাইনাস 5a স্কয়ার, 4টা এ স্কয়ার ছিল, তার থেকে 5টা এ স্কয়ার চলে গেল, তাহলে একটা বাড়তি গেছে, বাড়তি কত? মাইনাসের এ স্কয়ার। আবার যদি বলি 7a মাইনাস 9a, 7টা এ ছিল কিন্তু আমরা 9টা এ দিয়ে দিয়েছি বাড়তি, তাহলে মাইনাস 2a। এবার গুণের ক্ষেত্রে আমরা কি জানি? এটা যদি a স্কয়ার হয়, এটা কি? এটা হলো চলক, আর এটা এই 2টা কি? 2টা হলো পাওয়ার। এরকম এর উপরে 2 এর জায়গায় 3, 4, 5, 6 অনেক কিছু থাকতে পারে, এগুলো হলো পাওয়ার।
এখন যদি a স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 5 এরকম যদি হয় তাহলে কি হবে? গুণের ক্ষেত্রে শুধু পাওয়ার, নিচের চলক দুইটা অবশ্যই সমান থাকবে, তাহলে সমান থাকলে পরে সেই চলকটা নিলাম, আর উপর যে পাওয়ার গুলো থাকে সেটা যোগ হয়ে যায়, তাহলে 2 প্লাস 5 ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 7। আবার যদি আরেকটা দেখি, a কিউব ইন্টু a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 3, যেহেতু গুণের ক্ষেত্রে যোগ হয় পাওয়ারের, 3 প্লাস 4 ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 7। আবার যদি হয় a কিউব ইন্টু a, তাহলে কি হবে? যেহেতু দুইটা চলক সমান তাহলে a নিলাম, এর উপরে কিছু নাই মানে কি? কিছু নাই মানে 1 আছে, তাহলে a টু দি পাওয়ার 3 প্লাস 1 কি হয়? a টু দি পাওয়ার 4। এবার ভাগ, বীজগণিতের ভাগ। ভাগের ক্ষেত্রে কি হয়? যদি a স্কয়ার বাই a থাকে সেক্ষেত্রে কি হবে? ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমরা কি করছি? পাওয়ারে যোগ করছি, আর ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করব। তাহলে কি হয়? a যেহেতু চলক দুইটাই সমান, a নিলাম, উপরে পাওয়ার থেকে নিচেরটা বাদ দিব, নিচে যে পাওয়ার থাকবে সেটা বাদ, মানে কিছু নাই মানে কি আছে? 1 আছে, তাহলে 2 মাইনাস 1 মানে a টু দি পাওয়ার 1 মানে এই a টু দি পাওয়ার 1 মানে a। যদি হয় a কিউব বাই a স্কয়ার কি হবে? a টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 1 মানে a। আবার যদি হয় a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়াল a টু দি পাওয়ার 5 মাইনাস 2, এই 2 উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কি থাকে? a টু দি পাওয়ার 3। এবার আর গুণের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে যদি x বাই 2 ইজ ইকুয়াল y বাই 5 হয়, আর গুণ কিভাবে হয়? এটার সাথে এইটা আর এইটার সাথে এইটা, তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, 5x ইজ ইকুয়াল 2y। আবার যদি আরেকটা দেখি, টু এক্স বাই 3 ইজ ইকুয়াল y স্কোয়ার বাই 3x স্কোয়ার ইজ ইকুয়াল, এটার সাথে এটা যদি গুণ করি, 3 দুগুণে 6 আর x স্কোয়ারের সাথে x গুণ করলে কি হয়? গুণের ক্ষেত্রে কি বলছিলাম? দুইটা চলক সমান আছে, x লিখলাম, এবার এর পাওয়ার 2 আর এটার পাওয়ার কিছু নাই মানে 1, 2 প্লাস 1 ইজ ইকুয়াল এই 3 সাথে y স্কয়ার গুণ, তাহলে 3y স্কয়ার, তাহলে কি হয়? 6x 2 প্লাস 1 মানে 3 ইজ ইকুয়াল 3y স্কয়ার। এবার আসা যাক ব্যস্তকরণ। ব্যস্তকরণ কি? ব্যস্তকরণ যদি কোনো অঙ্কে 3a বাই 2 এরকম থাকে আর 4y বাই 3 এরকম যদি থাকে, ব্যস্তকরণ মানে কি? নিচেরটা উপরে, উপরটা নিচে, এটা শুধু উল্টায় দিব। 3a বাই 2 ছিল 2 বাই 3a, এবার 4y বাই 3 ছিল 3 বাই 4y করে দিব, এটাই হলো ব্যস্তকরণ। মানে কি 1/2 যদি থাকে, এবার এটা ব্যস্তকরণ করলে কি হয়? 2/1 মানে 2। আবার যদি 4/5 রে ব্যস্তকরণ করি, উল্টাইলে 5/2
4। এখানে যদি 4x স্কোয়ার মাইনাস 2x এরকম থাকে ইকুয়াল 0 হলো, কিভাবে কমন নিব? কমন নিব দুইটার মধ্যে কমন কত যায়? 2x নিলাম। 2x যদি নেই তাহলে এখানে থাকে কি 4x স্কোয়ার থেকে 2x নিলে পারে 2x মাইনাস এই যে 2x তো নিয়ে নিছি, তাহলে কিছু নাই মানে 1 আছে। 2x এর ভিতরে কবে যায়? একবার, মানে কত আছে? 1। 2x is equal 0, 2x minus 1 is equal 0, 2x সমান 1, x সমান half। x স্কয়ার মাইনাস 45x প্লাস 200, এটা যদি একটা উৎপাদক হয় তাহলে এটার মিডল টার্ম কিভাবে করব? এই লাস্টের দিকে তাকাবো, লাস্টেরটা এমন ভাবে ভাঙবো যেন এই মাঝে যেটা থাকবে এটা হয় দুইটা গুণ, ঠিক আছে? 200 রে 10 দিয়ে করলে 20, 5, 4, 2, 2, 2 এমন ভাবে জোড়া বাঁধবো যেন এটা হয়, ঠিক আছে? 10 গুণ 4 40 আর থাকলো 5, 45 হয়ে গেল। তাহলে এমন ভাবে সাজাবো 40 আর 5 নিব, x স্কয়ার মাইনাস এই যে 45x ছিল, এবার 40x নিলাম মাইনাস আর কত 5x থাকে, 5x প্লাস 200 ইজ ইকুয়াল 0। এখান থেকে 40x আর x স্কয়ার মধ্যে কি কমন যায়? x, তাহলে কি থাকে? x মাইনাস 40 মাইনাস, এবার যদি এই 200 আর x এর ভিতর 5x এর ভিতর কি কমন যায়? অবশ্যই 5, কারণ এখানে কোনো x নাই, তাহলে 5 যদি কমন নেই x মাইনাস 200 রে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 40 ইজ ইকুয়াল 0, বা x মাইনাস 40 x মাইনাস 5 ইজ ইকুয়াল 0, x সমান 40, সুতরাং x সমান 5। এটা হলো মিডল টার্ম।